আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সমস্ত দিনদর্দী মুসলমান ভাইদের উদ্দেশ্যে জানাচ্ছি যে আমরা এই মুহূর্তে হুগলি জেলার পুইনান দাঁতপুর বিশ্ব ইজতেমার ময়দানে আমরা এসে উপস্থিতি দিয়েছি। আপনারা দেখতেই পাচ্ছেন যে আমরা ঠিক বিশ্ব ইজতেমার প্যান্ডেলের নিচেই আমরা দাঁড়িয়ে আছি। এই প্যান্ডেলের নিচে দাঁড়িয়ে আমরা আপনাদের উদ্দেশ্যে যে বার্তা এবং যে মেসেজ দিতে চাই সেটা হলো যে আজকে আমরা পশ্চিমবাংলার মানুষ, বিশেষ করে আমরা হুগলি জেলা এবং হুগলি জেলার আশেপাশে যেসব জেলার মানুষগুলো আমরা আছি, এই বিশ্ব ইজতেমা যে অনুষ্ঠিত হয় প্রত্যেক বছর বা কোথাও না কোনো বছর কোনো জায়গাতে বিদেশে বা আমরা কোনো সময় বাংলাদেশে শুনেছি, আমরা কোনো সময় অন্যান্য দেশে আমরা দেখেছি বা শুনেছি, এবং আমাদের ভারতবর্ষেরই অন্য রাজ্যের মধ্যেও বিশ্ব ইজতেমার কাজও এর আগে হয়েছে। এবং বিশেষ করে আমাদের পশ্চিমবাংলায় প্রায় দীর্ঘ 32 বছর আগেও পান্ডুয়াতে বিশ্ব ইজতেমা হয়েছিল। আজকে সেই বিশ্ব ইজতেমাটা দীর্ঘ 32 বছর পরে আবারও এই হুগলি জেলার এই পুইনানে বিশ্ব ইজতেমার কাজ তার অনুষ্ঠিত হতে চলেছে, যেটা আগামী জানুয়ারি 2, 3, 4 এই 4 দিনেতে বিশ্ব ইজতেমার কাজ হবে। আমরা এই মুহূর্তে আমরা ঠিক বিশ্ব ইজতেমার প্যান্ডেল দেখতে পাচ্ছেন যে আমাদের মাথার উপরে আপনারা তাকালে বুঝতে পারবেন এবং চারিদিকে আপনারা লক্ষ্য করে বুঝতে পারবেন যে ঠিক এটা বিশ্ব ইজতেমার প্যান্ডেল। এই প্যান্ডেল নিচে দাঁড়িয়েই আমরা আপনাদের সঙ্গে কথা বলছি এবং সেই বিশ্ব ইজতেমার প্যান্ডেল বা তার মজলিস এবং কতটা এরিয়া নিয়ে, কত কিলোমিটার রাস্তা নিয়ে, এখানে জায়গা নিয়ে এই প্যান্ডেল করা হয়েছে, তার চিত্র, তার ভিডিও আমরা আপনাদেরকে দেখাবো। আপনারা ধৈর্য সহকারে শুনবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। দেখুন আপনারা আমাদের সেই বিশ্ব ইজতেমার যে প্রস্তুতি, তার প্যান্ডেল, তার কত বড় এরিয়া, আপনারা দেখতে থাকুন। চলুন আমাদের সঙ্গে। এই সাইড মানে সাইড
করে দেখেন কাছে গেছে। গাড়ি তো কাঁপছে। হ্যালো বন্ধুরা, আপনারা দেখতে পাচ্ছেন আমরা এই মুহূর্তে এসেছি, আমরা এই মুহূর্তে এইদিকে তেলনান দাঁতপুর ইজমা ময়দানে এসে আমরা উপস্থিত হয়েছি। এখানে আমাদের বহুদিন থেকে জানা আছে যে জানুয়ারি মাসের 2, 3, 4 এই সময় যে বিশেষ ব্যবস্থা রাখা হয়েছে, সেটা আজকে তার উদ্যোগের প্রস্তুতি চলছে। এই প্রস্তুতি আপনারা দেখতে পাচ্ছেন, এই সামনে যে প্যান্ডেলের কাজ চলছে, জোর কদমে কাজ চলছে। এটা হলো খড়গপুর ক্যান্টিন, তার পাশে আছে হাওড়া ক্যান্টিন। এইভাবেতে বিভিন্ন ভাবেতে ক্যান্টিনের কাজ, অনেক বড় প্যান্ডেল করা হয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন বহু মানুষের সমাগম, যেখানে প্রায় 1 কোটির অধিক মানুষের সমাগম হবে। সেই হিসাবে আপনারা বুঝতেই পারছেন যে কত বড় এরিয়া নিয়ে বিশ্ব ইজতেমার কাজ চলছে। এটা হলো পশ্চিমবঙ্গর হুগলি জেলার দাঁতপুর থানার অন্তর্গত পৈনান যে এলাকাটা, সেখানেই এই বিশ্ব ইজতেমার কাজ চলছে। আগামী 2, 3, 4 জানুয়ারিতে তার ইজতেমার ময়দান শুরু হবে। সেই জন্য তার আগে আমরা এই ইজতেমার প্রস্তুতি গ্রহণ করার জন্যই তার প্যান্ডেলে কাজ চলছে যথারীতিভাবে। এই ইজতেমার কাজ যথাযথভাবে চলছে। একটা জিনিস চিন্তা করছি, আজকে পবিত্র জুম্মার দিন, সেই পবিত্র জুম্মার দিন 26শে ডিসেম্বর পবিত্র জুম্মার দিন উপলক্ষে বহুমানুষের সমাগম হবে। তার আগেই আমরা আপনাদেরকে এই তো মাঠটা, আমার এই এরিয়াটা দেখিয়ে দেওয়ার জন্য চেষ্টা করছি। এটা হলো প্যান্ডেল, একটা বিরাট বড় প্যান্ডেল করা হয়েছে। যে প্যান্ডেল দেখছেন, যে বহু মানুষ এখানে উপস্থিত থাকবেন, এখানে যারা রাত্রি যাপন করবেন এবং অনুষ্ঠানে অংশগ্রহণ করবেন। অনেক বড় এরিয়া, আমাদেরকে বারবার দেখানোর চেষ্টা করছি। আপনারা দেখছেন যে এটাকে অনেক বিরাট বড় প্রস্তুতি নিয়ে কাজটাকে শুরু করা হয়েছে। পান্ডুয়া দাঁতপুর পৈনান বিশ্ব ইজতেমার ময়দান। চলুন আমরা আপনাদেরকে আরও দেখাবো, চেষ্টা করবো। অনেক বড় এরিয়া, আমরা আপনাদেরকে ঘুরিয়ে দেখানোর চেষ্টা করছি। অনেক মানুষ এমন আছেন যারা আপনারা এই এলাকায় হয়তো আসতে পারেননি, যারা বয়স্ক মানুষ, যারা দুর্বল, যারা অক্ষম, শারীরিকভাবে যারা অক্ষম, আমাদের বাবাজি যারা আছেন, তারা হয়তো এখানে অংশগ্রহণ করতে পারবেন না। তবে আপনারা আমাদের এই ভিডিওর মাধ্যমে এই ইজতেমার ময়দান বা এই সময় যে কত বড় এরিয়া নিয়ে কাজ হচ্ছে এবং সেই সে তার চিত্রটা আপনারা দেখতে পাবেন যে কত বড় এই ইজতেমাটা হচ্ছে। আপনারা ঘরে বসে আমাদের এই ভিডিওর মাধ্যমে আজকের এই ইজতেমাকে আপনারা উপভোগ করেন। আপনারা দেখছেন দলে দলে মানুষ আজকে পবিত্র জুম্মা নামাজ আদায় করার জন্য বহু দূর থেকে যারা গাড়ি নিয়ে যাতায়াত করছে এবং প্যান্ডেলের কাজ এখনও অনেকটা
আল্লাহর রাস্তে, আল্লাহর ঘরকে, আল্লাহর দিনের কাজকে সাহায্য করার জন্য আমরা সাহায্য করার জন্য আমি আপনাদেরকে আমার ক্যান্টিনটা দেখাচ্ছি, যে একটা ক্যান্টিন, এটা হলো পারগাতি হালকা ক্যান্টিন। বিভিন্ন জায়গায় ক্যান্টিন করে এইভাবেতে ক্যান্টিন বাই ওয়াইজ এইভাবেতে প্রত্যেকটা মানুষ থাকবেন। আপনারা দেখতে পাচ্ছেন যে এই যে প্যান্ডেলটা যেটা করা হয়েছে, প্যান্ডেলটা কত বড় প্যান্ডেল, কত বড়। এখানে জয়িতা হালকা ক্যান্টিন দেখতেই পাচ্ছেন, এই জয়িতা হালকা ক্যান্টিন। এখানে তো মানুষ এখানেতে থাকবে, ক্যান্টিন নম্বর 11 দেখতে পাচ্ছেন জয়িতা হালকা। এই প্যান্ডেলটার মধ্যে এই জয়িতা হালকা ক্যান্টিন থাকবে। এই যে একটা ক্যান্টিন যেটা দেখালাম সেটা হলো 20 নম্বর ক্যান্টিন। এখানে লেখা আছে দেখতে পাচ্ছেন ক্যান্টিন নম্বর 2, 3, 4, 5 জানুয়ারি 2026। সুতরাং এই ডেটেতে এই বিশ্ব ইজতেমার কাজ ইনশাল্লাহ হবে। বহু ওলামাদের, বহু বুজুর্গদের, বড় আল্লাহওয়ালা ভাইদের, অনেক দিনদার মানুষের এখানে শুভাগমন হবে এবং এখানে সকলেই দিনের কথা, আল্লাহর কথা, কোরআনের কথা, রসুলের কথা এবং আমাদের ইহকাল পরকালের কামিয়াবির কথা আলোচনা করা হবে। চলুন আমরা আপনাদেরকে বারবার দেখানোর চেষ্টা করছি, আরও আমরা আগে যাচ্ছি। আপনারা একটু ধৈর্য সহকারে দেখবেন যে এখানে কী কী করা হয়েছে, এর মধ্যে কী কী ব্যবস্থা নেওয়া হয়েছে। দেখতে পাচ্ছেন আপনারা যে এই যে হালকা বড়, কত বড় প্যান্ডেল করা হয়েছে এখানে, এবং এখানে অজু করার জন্য ব্যবস্থা নেওয়া হয়েছে। বহু ব্যাপার, অনেক বড় এরিয়া। আল্লাহ পাক যাদের জানমাল এখানে কাজে লাগিয়েছেন, আল্লাহ পাক তাদেরকে কবুল করুন সর্বস্বভাবে। দেখেছেন আপনারা আল্লাহর কত বান্দারা, তারা নিঃস্বার্থভাবে পরকালীন সবের উদ্দেশ্যে আল্লাহকে সন্তুষ্টি করার জন্যই যারা এখানেতে এইভাবেতে কাজ করে চলেছেন। তো আমরা আপনাদেরকে দেখাবো যে এখানে একটা চৌবাচ্চা করা হয়েছে। এই চৌবাচ্চাটা আগে থেকে ছিল না, এটাকে একমাত্র এই ইজতেমার উদ্দেশ্য করেই চৌবাচ্চাটাকে করা হয়েছে। আমরা আপনাদেরকে বারবার খুলে দেখানোর চেষ্টা করছি। দেখেছেন আপনারা এই চৌবাচ্চাটাকে কীভাবে বানানো হয়েছে। দেখুন এই যে চৌবাচ্চাটা, পানি এখানে খনন করা হয়েছে, গর্ত করে পানি এখানে রাখার ব্যবস্থা করা হয়েছে। এখানে মানুষ এখান থেকে পানি ব্যবহার করবে, এবার এই পানি নিয়ে মানুষ কচু, ইস্তেঞ্জা, গোসল ইত্যাদি মানুষ এখানে ব্যবহার করতে পারবে। বহু মানুষ দূর দূরান্ত থেকে যারা আসছেন, যারা দেখছেন, আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। আপনারা দেখুন, দেখেছেন বহু মানুষ যারা আজকে পবিত্র জুম্মার নামাজ 26শে ডিসেম্বর পবিত্র জুম্মার নামাজ আদায় করার জন্য যারা এখন থেকেই এখানে উপস্থিত দিয়েছেন। বিভিন্ন হালকা, এখানে জয়িতা হালকা লেখা আছে। তারপরে যে হালকাটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে চালকিপাড়া হালকা, এবং 13 নম্বর চালকিপাড়া হালকা। এরকম সামনে লেখা আছে ক্যান্টিন নম্বর 22 সোনারপুর হালকা। আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। দেখুন এটা হচ্ছে সোনারপুর হালকা। তো আপনারা আসবেন এইভাবেতে দেখা বাবার চেষ্টা করছি। আমার হাতটা আমার কাঁপছে, তারপরেও আমি চাইছি আপনাদের কীভাবে দেখানো যায়। দেখতেই পাচ্ছেন অনেক বড় এরিয়া। এই মুহূর্তে এখানে ঘোষণা হচ্ছে যে জুমার নামাজ আজকে মূল প্যান্ডেলেতে 1:15 শুরু হবে, যেহেতু আজকে জুম্মা ইজতেমার আগে পর্যন্ত শেষ জুম্মা। গত কয়েক জুম্মা, সপ্তাহ জুম্মা ধরে মানুষ এখানে আসছেন। তারা বহু মানুষ শুধু আজ এই পবিত্র জায়গা বা এই পবিত্র জামাতের ইজতেমা ময়দানে জুম্মার নামাজ আদায় করার জন্য তারা এখানে অনেকে আসছেন। কোটি কোটি মানুষ, হাজার হাজার মানুষ তারা এখানে আসছেন। সেই জন্য আজকেও ইনশাল্লাহ সেই জুম্মার নামাজ আদায় হবে। কারণ আমরা ধীরে ধীরে এখানে ঘোষণা হচ্ছে যে একাধিক জামাত করে
জুমার নামাজ আদায় করতে হবে, নচেত একসঙ্গে সমস্ত মানুষের জুমার নামাজ আদায় করা সম্ভব হবে না বলেই আজকে কয়েকটা জামাত একসঙ্গে পরের পর করে জুমার নামাজ আদায় করা হবে। আমরা আপনাদেরকে বারবার দেখানোর চেষ্টা করছি যে পবিত্র বিশ্ব ইজতেমার যে ময়দান, যেটা পশ্চিমবঙ্গ হুগলি জেলার অন্তর্গত দাঁতপুর থানার কাছে, দাঁতপুর থানার কুইনানেতে যে ইজতেমাটা কাজ হচ্ছে তার একটা চিত্র আপনাদেরকে তুলে ধরছি। আমরা আপনাদেরকে আরও দেখাবো, ধীরে ধীরে আমরা আরও আগে বাড়ছি। দেখুন আমরা আস্তে আস্তে সামনে যাচ্ছি, আপনাদেরকে আরও দেখানোর চেষ্টা করব ইনশাল্লাহ। আপনারা একটু ধৈর্য সহকারে দেখবেন। আপনারা দেখছেন যে পুলিশের একটা ভ্যান এখানে তারা নিরাপত্তা সহকারে তারা দেখাশোনা করছেন, তাদেরকে সাহায্য করছেন। এইভাবে সবারই সাহায্য নিয়ে সহযোগিতা নিয়ে এই কাজটা হবে। এইদিকে সামনে লেখা আছে চটা হালকা, বিভিন্ন রকমের আমরা সেদিকে ছুটছি আস্তে আস্তে। Thank you. কোনটা নেবে, কাঁচা না পাকা? পাকা। এটা হলো অজুখানা, দেখতে পাচ্ছেন ছাড়া। বাবু মানুষ এখানে অজু করার জন্য আসবেন, টেম্পোরারি অজুখানা করা হয়েছে। এখানেতে মানুষ অজু করেন, দেখেন অজুখানার ব্যবস্থা করা হয় সব কিছু। বহুদূর অনেক অনেক কাজ এখানে চলছে, আপনারা লক্ষ্য করছেন। কত পানির ট্যাঙ্কি, কত পানির ব্যবস্থা, কত আয়োজন, কত নিরাপত্তা সহকারে কাজগুলো করা হচ্ছে। গাড়ি যাবে না। এগুলো টয়লেট করার জন্য করা হয়েছে, বিশ্ব ইজতেমার টয়লেট করার জন্য করা হয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন আমরা ধীরে ধীরে আগে বাড়ছি। প্রচুর পরিমাণে টয়লেটের ব্যবস্থাপনা করা হয়েছে যাতে করে কোনো মানুষের সমস্যা না হতে পারে। দূর দূরান্ত থেকে বহু মানুষ আসবেন, অনেক দুর্বল মানুষ আসবেন, যারা শারীরিকভাবে অক্ষম তারাও আসবেন, যাতে করে কোনো রকমভাবে কোনো কারোর জন্যই কোনো রকম বাধা বা বিঘ্ন ঘটতে না পারে, তার জন্য সমস্ত রকম টয়লেট বা ব্যবস্থা করা হয়েছে। দেখতে পাচ্ছেন অসংখ্য অগণিত মানুষ একসঙ্গে কাজও করে চলেছে। সবাই আল্লাহর ওয়াস্তে, প্রত্যেকটা মানুষ পরকালীন পরে তার বদলা পাওয়ার জন্যই আল্লাহ তাআলার কাছে সবের উদ্দেশ্যেই বহু মানুষ যারা নিঃস্বার্থভাবে তারা কাজ করেই চলেছেন। এখান থেকে সম্পূর্ণ টয়লেটের লাইন আপনারা দেখতে পাচ্ছেন। এছাড়াও ইজতেমার বহু কাজ এখনো পর্যন্ত বাকি আছে, এখনো তো এই প্যান্ডেলের কাজ চলছে। বহু মানুষ তারা কাজ করে চলেছে। অনেক বড় এরিয়া নিয়ে আজকের এই ইজতেমার ময়দানের ব্যবস্থা করা হয়েছে। আশা করে যাই ইনশাল্লাহ সেই ইজতেমার নির্দিষ্ট দিন আসার আগে পর্যন্ত সমস্ত কাজ সম্পূর্ণ হয়ে যাবে। আপনারা যার যেখান থেকে দেখছেন আপনারা ইনশাল্লাহ এই সমস্ত কাজের জন্য সহযোগিতা করার জন্য হাত বাড়িয়ে দেবেন। বহু মানুষ পবিত্র জুমার দিনেতেই যারা আজকের দিনে এখানে জুমার নামাজ আদায় করলেন, আমরাও এখানে জুমার নামাজ আদায় করে বা জুমার নামাজ আদায় করে করতে পেরে আমরাও বড় সৌভাগ্যবান। সেই জন্য আমরা আপনাদের কাছে বলবো যে আপনারা দলে দলে যোগদান করে
বাকি কাজগুলোকে সম্পূর্ণ করার চেষ্টা করবেন। ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আমাদেরকে প্রত্যেককে জাযায়ে খায় দান করবেন। দেখছেন বহু মানুষ এই যে টয়লেটের কাজ চলছে, এইসব মানুষগুলো অনেক দূর থেকে যারা এসে এখান থেকে দেখেন মাথায় টুপি নিয়ে আছে, তারপরেও কিন্তু তিনি সিমেন্টের কড়া মাথায় নিয়ে, টুপির উপরে মাথায় নিয়ে তিনি কাজ করে চলেছেন। তিনি ভাবছেন না যে আমার কাপড়টা নষ্ট হয়ে যাবে, কি আমার টুপিটা নষ্ট হয়ে যাবে। উদ্দেশ্য একটাই যে আমাকে কাজ করতে হবে, মানুষের সেবা করতে হবে, জনগণের সেবা ইসলাম করে চলেছেন। এই যে আমরা প্রত্যেকেই আমরা আসি এইখানে, আমরা এসে যাই, দেখে যাই কীরকম তোমার কাজ চলছে। দেখছেন অনেক বড় এরিয়া নিয়ে এই কাজটা সম্পাদন হতে চলেছে। এখনো অনেক কাজ বাকি দেখতে পাচ্ছি আমরা। এই তোমার প্যান্ডেলের কাজ চলছে, যেখানে প্রায় 1 কোটিরও বেশি মানুষ আসার সম্ভাবনা আছে। এলাকার যারা আমরা এখানে এসেছি আজকে, যেটা আমরা দেখতে পাচ্ছি যে এলাকার মানুষ কেবলমাত্র যারা আছেন আশেপাশে জেলা থেকে, যখন আপনারা দেখতে পাচ্ছেন অনেক বড় এরিয়া, আমরা আপনাদেরকে দেখার চেষ্টা করছি। ছোট ছোট ক্যান্টিনের ব্যবস্থা করা হয়েছে, দেখতেই পাচ্ছেন আপনারা। সব কিছু ক্যান্টিন করা আছে এখানে, বড় বড় ক্যান্টিন, অনেক বড় এরিয়া। আমরা আপনাদেরকে আরো দেখাবো, চলুন সামনে চলুন। একটু করতে হবে আমরাও তো প্রায় 3 কিলোমিটার 3.5 কিলোমিটার এরিয়া নিয়ে এই প্যান্ডেলের ব্যবস্থা করা হয়েছে। আমরা আজকে পুরোটা ঘুরে ঘুরে আপনাকে দেখানোর চেষ্টা করছি, যতটুকু সম্ভব কত বড় এরিয়া আপনাদের আমরা দেখাবো। এই জন্য আমরা সকালই আমরা এখানে বসে গিয়েছি, যাতে করে আমরা জুম্মার ভিড় হওয়ার আগেই আমার এলাকাটা ঘুরে আপনাদেরকে দেখাতে পারি। এটা হলো উত্তর 24 পরগনা, যে উত্তর 24 পরগনার ক্যান্টিন এখান থেকে শুরু হচ্ছে। বিভিন্ন দিক দিয়ে আপনারা ক্যান্টিন আপনাদেরকে দেখাবো। আপনারা দেখতে পাচ্ছেন যে একটার পর একটা ক্যান্টিন এখানে আছে। আমরা আপনাদেরকে একটু দেখাবো যেখানে কোন কোন ক্যান্টিনের ব্যবস্থা কীভাবে ক্যান্টিন করা হয়েছে দেখানোর চেষ্টা করবো। চলুন। এখান থেকে একটার পর একটা ক্যান্টিন যেটা করা হয়েছে আমরা দেখতেই পাচ্ছি, যে ক্যান্টিন অনুযায়ী সব এখানে নাম দেওয়া হয়েছে। আপনারা দেখাই, একটা ক্যান্টিন হচ্ছে নিউ টাউন 7 নম্বর ক্যান্টিন, এটা হচ্ছে হালদারপাড়া 8 নম্বর ক্যান্টিন। এরপর আরও ক্যান্টিন দেখতেই পাচ্ছেন, পরের পর একটা ক্যান্টিন করে এইভাবেতে পুরো এলাকাটাকে ঘোরানো হয়েছে। সামনেই দেখতে পাচ্ছেন, এদিকেও আপনারা দেখতে পাচ্ছেন, আপনাদেরকে দেখানোর চেষ্টা করব।
আপনারা দেখুন যে এখানে তো কীভাবে ক্যান্টিন করে এগুলো করা হয়েছে, বিভিন্ন রকমভাবে বিভিন্ন ক্যান্টিন দিয়ে এগুলোকে করা হয়েছে। আপনারা দেখুন, তাহলে বুঝতে পারবেন। আমরা দেখার চেষ্টা করছি। দেখুন, এটা হচ্ছে হাড়োয়া ক্যান্টিন, হাড়োয়া মালঞ্চ, এটা হচ্ছে বসিরহাট এবং সুন্দরবন। হ্যাঁ, এইভাবেতে বিভিন্ন ক্যান্টিন এভাবে করা হয়েছে। এখানেতে অনেক বড় এরিয়া নিয়ে এটাকে এর ব্যবস্থা করা হয়েছে। এটা হলো অজুখানা করা হয়েছে অনেক বড় জায়গা নিয়ে। দেখতে পাচ্ছেন যে কিভাবে মানুষ এখানে বসে নিশ্চিন্তে নির্বিঘ্নে অজু করতে পারে, নামাজ পড়তে পারে, তার জন্য এটাই করা হয়েছে। অজুখানা ব্যবস্থা করা হয়েছে, আপনারা দেখুন। এবং এইভাবেতে মানুষ এই ক্যান্টিনে থাকবেন, এখানেই তারা অবস্থান করবেন, এইভাবেই এখানে মানুষ থাকবেন। আমরা একটু প্যান্ডেলের ঘুরে ঘুরে দেখার চেষ্টা করবো যে ভিতরে পরিস্থিতিটা কীরকম, ভিতরে পরিবেশটা ঠিক কীরকম, এরকম ঠিক ভিতরটা লাগে, মাথা হেঁটতে হবে কেমন করে ভিতরে প্যান্ডেল করা হয়েছে। আমরা প্যান্ডেল ভিতরে এরিয়াটা আপনাকে দেখানোর চেষ্টা করছি যে মানুষ যেখানে লাখো লাখো মানুষ যেখানে বসে ওলা মাসের বন্ধু দিনের কথা শুনবেন, আল্লাহ এবং আল্লাহ রসুলের কথা শুনবেন। এই প্যান্ডেলের আয়োজনটা কেমন করা হয়েছে এটা আপনার ভিতর থেকে দেখানোর চেষ্টা করছি। আমরা সরাসরি প্যান্ডেলের ভিতরে ঢুকে পড়েছি। প্যান্ডেলে ঢুকে দেখতেই পাচ্ছেন যে এইভাবেতে মাইকের ব্যবস্থা থাকবে। এই মাইক শুনেই মানুষ হজরতের বায়ান শুনবেন, ওলামা হজরত যারা আসবেন, দিনের দায়ী যারা আসবেন, তারা এই জায়গায় বসে তারা শুনবেন। তার সেই প্যান্ডেলের ব্যবস্থা এখানে করা হয়েছে। অনেক বড় এরিয়া আপনি দেখতে পাচ্ছেন। আপনারা দেখানোর চেষ্টা করছি কত বড় এরিয়া নিয়ে এই প্যান্ডেলটা করা হয়েছে। আপনারা দেখতেই পাচ্ছেন, দেখেন কত দূর পর্যন্ত কত দূর পর্যন্ত মানুষ প্যান্ডেলের কাজ হয়েছে। আমরা সরাসরি সেই প্যান্ডেলের ভিতরে ঢুকে পড়েছি, ঢুকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। চলুন আমরা আরও সামনে যাচ্ছি। প্যান্ডেলের কাজ শেষ নেই, অনেক দূর পর্যন্ত প্যান্ডেলের কাজ চলছে, এইভাবে চলছি। আমরা আরেকবার আপনাদেরকে একটা প্যান্ডেলের ভিতরে ঢুকে প্যান্ডেলের পুরোটা দেখানোর চেষ্টা করছি। আর একটা ফলো করো, লক্ষ্য করো কীরকমভাবে এই যে আমাদের প্যান্ডেল হয়। হয়তো অনেকেই এইটা আমরা দেখেছি, ঘুরেছি, কিন্তু বিশ্ব ইজতেমার প্যান্ডেল যে কেমন হয় এটা আমাদের অনেকের অভিজ্ঞতা ছিল না। এই যে আমরা আপনাদেরকে দেখাবো বিশ্ব ইজতেমার প্যান্ডেল যে কীরকম করে করা হয়। আমরা হয়তো দেখিনি। আমরা বিভিন্ন দেশে, বিভিন্ন জায়গায়, বিভিন্ন রাজ্যে, অন্যান্য দেশে বিদেশেও বিশ্ব ইজতেমার গল্প, কথা, নিউজে, পেপারে আমরা শুনেছি বা পড়ে থাকি, কিন্তু আমরা স্বচক্ষে কোনো দিন ইজতেমার ময়দান বা তার প্যান্ডেল, তার কী আয়োজন হয়, আমরা কিন্তু এগুলো দেখার আমাদের সুযোগ হয় না। দেখতেই পাচ্ছেন যে কত বড় এরিয়া নিয়ে আজকে এই প্যান্ডেল হয়েছে। এইভাবেই মানুষ এখানে অবস্থান করবেন। এই জন্য আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি যে আমরা আপনাদেরকে বলবো এটা হলো পশ্চিমবঙ্গ
দাঁতপুর পুইনান হুগলি জেলার অন্তর্গত দাঁতপুর পুইনানের যে বিশ্ব ইজতেমা 2026-এ 2, 3, 4 জানুয়ারি যে অনুষ্ঠিত হবে, সেই তারই বিশ্ব ইজতেমার প্যান্ডেল আমরা বিশ্ব ইজতেমার ঠিক এক সপ্তাহ আগে আজকে 26শে ডিসেম্বর আপনাদেরকে তার অবস্থাটাই দেখানোর চেষ্টা করছি। চলুন আমরা আস্তে আস্তে প্যান্ডেলের ভিতরে চলে যাচ্ছি। আমরা প্যান্ডেলের ভিতরে অনুষ্ঠান প্রবেশ করেছি। আপনাদেরকে আমরা এই প্যান্ডেলের চিত্র আমরা দেখানোর চেষ্টা করছি। ধীরে ধীরে আমরা আপনাদেরকে আরও আগে বাড়বো, আরও অন্য কিছু দেখানোর জন্য আপনাদের চেষ্টা করছি। ফুলগুলো আমি একটু খুঁজে দিই। আসসালামু আলাইকুম। সমস্ত দিনদরি মুসলমান ভাইরা, আমরা আপনাদেরকে জানাতে চাইছি এই মুহূর্তে যে আমরা এখনই দেখতেই পাচ্ছেন যে আমরা পশ্চিমবঙ্গ হুগলি জেলার অন্তর্গত পুইনান দাঁতপুর থানায় পুইনান যে বিশ্ব ইজতেমার ময়দান, যে বিশ্ব ইজতেমার কথা আজকে প্রায় 1 বছর আগে থেকে তার আলোচনা চলছে। সেই বিশ্ব ইজতেমা আজকে আগামী জানুয়ারি 2, 3, 4, 2026-এ তার অনুষ্ঠিত হবে, যেখানে লাখ লাখ কোটি কোটি মানুষ, কোটির অধিক মানুষ যারা এখানে আসবেন, রাজ্যের বিভিন্ন দিক থেকে, বিভিন্ন জায়গা থেকে, বিভিন্ন স্তর থেকে মানুষ এখানে আসবেন। তারই পরিস্থিতি গ্রহণ করার জন্য আজকের এই প্যান্ডেলের কাজ চলছে। আমরা এখন বর্তমানে পশ্চিমবঙ্গ হুগলি জেলার অন্তর্গত পুইনান বিশ্ব ইজতেমার ময়দানে ঠিক আমরা প্যান্ডেলের তলায় দাঁড়িয়ে আমরা আপনাদেরকে এই পুরো বিশ্ব ইজতেমার ময়দানকে পরিদর্শন করাবো। আমরা অনেক দূর থেকে এই মুহূর্তে আপনাদের কাছে এসে আমরা পুরো প্যান্ডেল আমরা মোটরসাইকেলে করে ঘুরে আমরা বিভিন্ন জায়গা বিভিন্ন রকমভাবে আমরা এই প্যান্ডেলকে দেখানোর চেষ্টা করছি। আপনারা আমাদের সঙ্গে থাকবেন এবং প্যান্ডেলকে আপনারা ভালো করে দেখবেন এবং উপভোগ করবেন, এবং প্রত্যেকের কাছে আমি দাওয়াত দেবো যা আপনারা প্রত্যেকেই ইনশাআল্লাহ এই ইজতেমা ময়দানে আগামী জুম্মা অর্থাৎ শুক্রবার থেকেই এই প্যান্ডেলে ইজতেমার কাজ শুরু হয়ে যাবে। অনেক আলেম ওলামা, অনেক হযরত এখানে বক্তব্য রাখবেন, দিনের কথা রাখবেন। ইনশাআল্লাহ আমরা সকলের কাছে দোয়া করব যে আল্লাহ পাক যেন এই আলমী ইজতেমা এবং বিশ্ব ইজতেমার মাধ্যমেতে সমস্ত মানুষকে, সারা পৃথিবীকে, সারা আলমকে যেন হেদায়েত দান করেন।